আজ একদম চা খেতে খেতে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। প্রতিদিনই সকালে ভাবি কোথা থেকে যে ব্লগটা স্টার্ট করি। তো আজকে ভাবলাম চা খেতে খেতেই স্টার্ট করি। বাড়ির সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর সবার লাস্টে আমি চা খাচ্ছি। এটা কিন্তু প্রায় দিনই হয়ে থাকে, সবার লাস্টে কিন্তু আমি চা খাই। আসলে ঘুম থেকে ওঠার পর আরিয়ানকে রেডি করানো, তারপর ফ্রেশ করিয়ে দেওয়া, তারপর ওকে আগে খাইয়ে দিই, তো তারপরে কিন্তু আমি চা খেতে বসি। তো এর মধ্যে কিন্তু সবাই চা মোটামুটি খাওয়া হয়ে যায়, সেই কারণে। তো যাই হোক, ওইদিকে আরিয়ান ছিল, তো ওর সাথে একটু কথা বলছিলাম, আর আমি চা খাচ্ছিলাম। বলছিলাম আসো আমার কাছে এদিকে, কিন্তু কিছুতেই আসবে না, ওখান থেকেই দুষ্টুমি করছে, বলছে না যাবো না। আমি বলছি একটু চা খাবে, বলছে না খাবো না। মাঝে মাঝে কিন্তু চা দিয়ে বিস্কুট খায়, জানো তো, এখনই। তো যাই হোক, তারপরে দেখো এই যে ফ্রিজের নিচে রন্টিটু বাচ্চাগুলো ঘুমোচ্ছিল, তো সেটা তোমাদের দেখাচ্ছিলাম। ওই যে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে, তো ওদেরকে একটু বাদে একটু দুধ খেতে দেবো। এই কালকে একটু দিয়েছিলাম, তো দেখেছি যে দেখছি খাচ্ছে। এর আগে তো দিইনি, হয়তো বা ওর পেট ভরছে না, এখন তো একটু বড় হয়েছে, সেই জন্য মায়ের দুধে পেটটা নাও ভরতে পারে। তো দেখো, তারপরে কিন্তু এই যে দুধ নিয়ে চলে এসেছিলাম, আর এটা কিন্তু গরুর দুধই দিচ্ছি। তো দুধের মধ্যে একটু জল মিক্সড করেই দিচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছে, তো সেই কারণে এরপর থেকে কয়েকদিন দেখার পর ওদেরকে নর্মালি দুধ দিতে পারবো। তো দেখো খাবে না করছিল, প্রথমে না বুঝতে পারে না, তো যেহেতু একদিনই দিয়েছি, কালকে একবারই দিয়েছিলাম, আর আজকেই দিচ্ছি, আজকে নিয়ে দুবার এখন নিয়ে। তো তারপরেই দেখো এই যে একটু ধরছিলাম, ধরার পরে কিন্তু যখন বুঝেছে স্বাদটা যে হ্যাঁ এটা দুধ, তারপরেই কিন্তু খাচ্ছিল। তো একটা তো ভালো মতনই খাওয়া শিখে গেছে, জানো তো। আর একটা দেখছি যে খেতেই চাইছে না, তারপরে জোর জবরদস্তি করে ধরার পরে না খেয়েছিল। তো দেখো এই যে পুচকেগুলো খাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, আমার কাজটা একটু বেড়ে গেল, কেননা এখন ওদের টাইম টু টাইম কিন্তু খেতে দিতে হবে। এই দেখো এরকম করে ধরেছি, পরে খেয়েছি। আর এই যে দেখো, এরপরে কিন্তু আমি সকালের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু টিফিনে রুটি আর তার সাথে বেগুন ভাজা করেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। তো দেখো আজকে মা বারণ করছিল যে রুটি করিস না, আসলে আজকে বৃহস্পতিবার, সেই কারণে মা মন্দিরে যাবে। তো বৃহস্পতিবারে তো মন্দিরে অনেক কাজ থাকে, তো তার জন্যই বলছিল, যেহেতু আরিয়ানকে নিয়ে আমাকে থাকতে হবে একা একা, আর ওকে নিয়ে কাজ করা ভীষণই ঝামেলার ব্যাপার, সেই কারণে বারণ করছিল। তো তারপরে আমার কি যে মনে হলো, থাক সকালবেলা ছাতু মুড়ি খাবে, তার থেকে বরঞ্চ একটু রুটিই করে দিই, ঠিক করে নিতে পারবো। আর ওই যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম না রুটিগুলো, ওগুলো কিন্তু আরিয়ানের জন্যই করেছিলাম, যে যদি ও একটু খেতে চাই, ও আসলে এরকম শুকনো রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর তারপরেই দেখো এই যে অফ ক্যামেরাতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, রন্টি টুবলুকে খাওয়ানো, তারপর রান্নাঘর তো অনেক অগোছালো হয়ে গেছিলো, রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এখন বাবাই এই যে কাঠের উনুনটা একটু ধরিয়ে দিয়েছিল, আমি আবার বিড়ালের চালটা দিতে এসেছিলাম, আর তখন থেকে কিন্তু বাবাইয়ের সাথে আরিয়ান আছে, তো ওদিকে আমি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। ও যেহেতু বাইরে রয়েছে, আর বাইরে এখানে কি করছে জানো, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এখানে কি করছো, ও বলছে ও নাকি রান্না করছে এখানে। তো যাই হোক, এখানেও কি রান্না করছে জানি না, এখন জিজ্ঞাসা করলে বলে ডাল ভাত আর চাটনি। তো ডালটা ভালো বলতে পারে, আর চাটনি ভালোবাসি খেতে, সেই জন্যই বলে। তো দেখো এখানে একটা ছোট্ট মতন গর্ত ছিল, সেটাকে এত বড় করে দিয়েছে, তো এখানে রান্না করছে, বুঝলে তো। আরিয়ানকে যখন কেউ নেয় না তখন আমি কীভাবে জানো তো, মনে হয় যে সমস্ত ঘরের কাজ করে ফেলতে পারবো। আসলে এরকমই হয়, যাদের বাচ্চারা ছোট থাকে, তো সেই বাচ্চাকে যদি কেউ কখন একটু নেয়, তখন মনে হয় যে কতক্ষণে কাজগুলো কমপ্লিট করে নেব, যতক্ষণ ও কাছে থাকবে না। কাছে থাকলে তো আর কাজ করা যাবে না। তো আমিও বাবাই তো নিয়েছিল বাইরে, আমি ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করেছি, সবে ঘরটা ঝাড় দিতে যাব, তখনই এত ডিস্টার্ব করছো, বাবাই আমাকে ডাকছে, বলছে এবার নিয়ে যা, আর পারছি না। আর তারপর গরমে না প্রচণ্ড ঘেমে গেছিলো। তো যাই হোক, ঘর আর ঝাড় দেওয়া হলো না, একবারে পরেই আবার ঝাড় দেবো। আর এর মধ্যে মা মন্দির থেকে চলে এসছে, তো আরিয়ানকে একটু জল খাইয়ে হাত পাগুলো ধুইয়ে তারপর এই যে এখন মায়ের জন্য একটু সবজি কাটতে চলে এসেছি। মা রান্না করবে, তো মাকে এখন এই সবজিগুলো গুছিয়ে দেবো।
তো এইদিকে আজকে মা বলছিল পটল করবে, মানে পটলের একটা রেসিপি আর কি ফোন থেকে দেখেছে, ইউটিউব থেকে, তো সেটা আর কি একটু ট্রাই করবে। তো সেই জন্য এই যে সমস্ত পটলগুলো আর কি গাটা এরকম আঁচড়ে তারপর 4 টুকরো করে দিতে হবে, মানে লম্বা করে 4 টুকরো করে দিতে হবে। আর তার সাথে হচ্ছে ডিমের ঝোল হবে আজকে। এই দুটো রেসিপি আজকে হবে। তো আর পরে করেছিল একটু তোমার ওই চাটনি করেছিল, মানে চাটনি না ঠিক জেলি টাইপের করেছিল। আমটাকে না একটু আর কি ঘষানিতে ঘষে তারপর ওটাকে আর কি একটু তোমার জেলি টাইপের করেছিল, তো মানে আচারের মতন লাগছিল, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। তো যাই হোক, এই যে আমার কিন্তু পটল কাটা হয়ে গেছে, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপর টমেটো সমস্তটা কিন্তু আরেকবার করে ধুয়ে নিয়েছি। একবার জলের মধ্যে চুবিয়ে রাখি, তারপরে কিন্তু আরেকবার ভালো করে ধুয়ে নিই আমি, ধুয়ে কিন্তু তারপরে এই যে কাটি। তো এই যে এখন পেঁয়াজটা কাটছি, আর সমস্ত কিন্তু একদম থালায় সুন্দর করে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। তো এতে করে মায়ের অনেকটাই সুবিধা হয় রান্না করতে আসলে। দেখবে সমস্ত মানে সবজি যদি কাটা থাকে না, তাহলে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এদিকে যেহেতু আমার এগুলো কাটতে একটু সময় লাগছিল, সেই জন্য আমি মাকে বললাম যে তুমি তাহলে আরিয়ানকে স্নানটা করিয়ে দাও, আমি এগুলো কেটে তারপর ওর দুধটা বানিয়ে নিয়ে যাচ্ছি। আসলে ও স্নানের পরে তো দুধ খাই, দুধ খেয়ে ঘুমোই, তো আমি এদিকে গুছিয়ে দিয়ে ওখানে চলে যাব ওর কাছে, মা আবার রান্না করতে চলে আসবে। তো সেই কারণে আর কি মাকে বললাম। তো ওইদিকে মা স্নান করাচ্ছে, স্নান হয়েও গেছে, এখন যাব। তো এই যে দেখো আমারও কিন্তু কাটাকাটি সমস্তটা হয়ে গেছে। আর এই যে ডিম আলুটা নিয়ে নিয়েছি, এখন এটা বাইরে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আমার কি মনে হয় জানো তো, যদি বাড়িতে প্রচুর কাজ থাকে না, তাহলে একটু হাতে হাতে যদি সবাই করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যায়। আর আমাদের বাড়িতেও না এত কাজ, তো তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে অনেক কুকুর বিড়াল, অনেক পশু পাখি আছে। তো সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজ, ঘর বাড়ি পরিষ্কার রাখা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট বাচ্চা আছে, তো সেই সমস্ত কিন্তু একা পক্ষে কিন্তু কখনোই সম্ভব হয় না। তো আমরা সেই জন্য না সবাই মিলেমিশে কিন্তু ভাগ ভাগ করে নিয়ে কাজ করি। যেমনটা এই যে আমি সবজি কাটছিলাম, তখন মা আরিয়ানকে স্নান করিয়ে দিল, তারপরে আমার সবজি কাটা হয়ে গেলে আমি আরিয়ানের কাছে চলে গেলাম, মা আবার রান্না করতে চলে আসলো। তো এরকমই আর কি আমরা কিন্তু কাজ করতে থাকি দুজনে মিলেমিশে। আর তারপরেই দেখো আমি কিন্তু একদম উপর থেকে নিচ অবধি আজকে আমাকে ঝাড় দিতে হয়েছে, আমি পুরো হাঁপিয়ে গেছি জানো না। ওই জন্য না আমি ভাবি যে সকালের দিকটা যদি ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিতে পারি, তাহলে পরের দিকটায় আর কি নিচের ঘরগুলো ঝাড় দিতে পারবো, কষ্ট হয় না। তো আজকে যেহেতু তখন পারিনি, ওই জন্য একবারে ঝাড় দিতে গিয়ে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, তারপরে এই যে এখন আমি বাইরের কুকুর বিড়াল রন্টিটুগুলো সবার খাবার মাখতে বসেছি। আর এদিকে রন্টিও কিন্তু বসে আছে, কখন ওর খাবারটা দেবো। আর এদিকে ওর বাচ্চাটা দেখেছো কেমন করছে খাওয়ার জন্য, পুরো মানে বুঝতে পারছো হয়তো এটা মাছ মাংসের গন্ধ, সেই জন্য দেখো আমার কাছ থেকে তো সরছেই না। আর এদিকে আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে। এখন কি হয়েছে কি জানি, দুপুরের দিকে না একদমই ঘুমাতে চায় না, মানে মোটামুটি 40 মিনিট কি তার বেশি, একটু আধা মানে 1 ঘন্টা, তার বেশিও ঘুমোচ্ছে না, ঠিক উঠে পড়ছে, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু ঘুম থেকে আর কি উঠে পড়ে। তো যাই হোক, ও এখানে বসে থাকে, এইভাবে প্রত্যেক দিন খাবার মাখি। তো আরিয়ানও এইভাবে বসে বসে দেখে। আর এই দেখো বাচ্চাটা আজকে মাংস খাচ্ছে, আমি মাকে বলছিলাম মা দেখো, মানে একটু মেটের টুকরো দিয়েছিলাম সেটাই খাচ্ছিল। তো মা বললো এখন দিস না, ওরা এখনও ছোটো, শেষে পেট ফেট খারাপ হবে। আমি তো ওর মাংস খাওয়া দেখে পুরো অবাক হয়ে গেছি। তো যাই হোক, ওকে আর মাংস দেবো না এখন খেতে, আর একটু বড় হোক, আর কয়েকটা দিন যাক। তো যাই হোক, এই যে এখন ওদের খেতে দিয়ে কিন্তু আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, মানে ভালো করে মুছে দিয়েছি। মোছার পরে কিন্তু তারপর আজকে বেসিনটাও পরিষ্কার করেছিলাম, নিচের বেসিন পরিষ্কার করে তারপর একদম স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করতে যাওয়ার আগে না আজকে আমাদের ঘরটাও মুছেছি। আর কি তাড়াতাড়ি যে করে মুছতে হয়েছে আমাকে, কি বলবো, মানে আরিয়ানের এদিকে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, বাবাইকেও খেতে দেবো। আর তার উপরে আজকে বৃহস্পতিবার, ঘরটা না মুছলেও কেমন হবে। নিচের ঘর তো আমাদের প্রতিদিনই মোছা হয়, আর ওপরের ঘরগুলো প্রতিদিন মোছা হয় না। তো আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 2-3 দিন কি 4 দিন মোছার, আর বৃহস্পতিবার করে তো মুছবই আমার ঘরটা। তো সেই কারণে আর কি। আর এই যে দেখো তারপরেই কিন্তু খাবার নিয়ে নিয়েছিলাম। তো এই যে মা আজকে পটলের মানে কী যে করেছে, আমি না রেসিপিটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তো যাই হোক, ডিমের ঝোল আর ওই যে চাটনি। সত্যি সারাদিন কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে যায়, মানে কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। একটার পর একটা এইভাবে কিন্তু কাজ করতে থাকতে হয়, মানে সারা দিন। তো কিভাবে সময় পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না। সবাই মিলে আর কি কাজ করতে থাকি, কিন্তু এত বড় সংসার, এত কাজ, তো একটু তো আর কি দেরি হবেই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরেও কিন্তু রেস্ট নেই।
তো একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে কিন্তু এই যে আরিয়ানকে নিয়ে বাইরে আসতে হয়েছে। আর ওর তো বাইরে ঘোরার জন্য ভীষণ পাগল। তো আমি ভাবলাম প্রায় সন্ধ্যা লাগতেই যাই, আমি ভাবলাম একবারে দুধের ক্যান দুটো দিয়ে আসি। একটা ক্যান দেখো ওর হাতে আর একটা ক্যান আমার হাতে। তো এই ওর হাতে যে ক্যানটা সেটাতে কিন্তু সকালবেলাতে দুধ দেয়, মানে একদম 7টার সময়। তো তখন তো আর দুধের ক্যানটা দিয়ে যেতে পারি না, ওই জন্য কিন্তু আগের দিন একটা এক্সট্রাভাবে দিয়ে যেতে হয়। আর এই ক্যানটাতে কিন্তু আজকে রাতে মানে দুধ দেবে, তো রাতের বেলাতে দুধ নেওয়া হয়, আবার পরের দিন সকালবেলাতে, সেই জন্য দুটো ক্যান দিতে হয় আমাদের, জানো তো। তো যাই হোক, এদিকে এখন ওখানে একটু ঘুরি, তারপরে আর কি ঘরে যাব। এদিকে আজকে এত গরম পড়েছে, কি বলবো, গরমে একদম অতিষ্ঠ হয়ে যেতে হচ্ছে। তার মধ্যে আরিয়ান এত ঘামে, তো তারপরেও কথা শুনছে না, কিছুতেই ঘরে যাবে না, বাইরেই ঘুরবে। আর ঘরে নিতে হলে মানে যখনই ঘরে যেতে চায় তখন কি বলে জানো তো, যাবো না, ঘরে যাব না। তো এদিকে দাঁড়িয়েছিল মানে ছবি তোলার জন্য, তারপর যেই না ছবি তুলতে গেছি তখন দেখো কীরকম দৌড়াচ্ছে। আর আমি বারবার করে বারণ করছি, দৌড়াতে বারণ করছি, আর পড়ে গেলেই না পা ছুলে যাবে। আমাকে ঢুকতে দেবে না কেন? 1 2 3 ঢুকে গেছি। তো এই যে ঘপ করে ধরে ফেলেছি। তো চলো, সন্ধ্যা প্রায় লেগেই গেল। এখন সন্ধ্যার পরে তো আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে, তো টুকটুক করে নেবো আর কি। তো চলো তাহলে আজকে এই ভিডিওটা এ পর্যন্তই থাক, আর বেশি বড় করব না। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, ভালো থেকো সবাই। টাটা দিয়ে দাও। বলছো আমি নিচে নামবো। তুমি টাটা দাও আগে। তাহলে আমি নিচে নেমে যাচ্ছি, টাটা। হুম ঠিক আছে, চলো বাই।